যদি কখনো প্লেন ক্র্যাশ হয় তবে 2 সেকেন্ডের মধ্যে প্লেনের ভেতরে যা কিছু আছে সবকিছু একেবারে ছাতু হয়ে যায়। তবে প্লেন ক্র্যাশ হওয়া কিন্তু একটা রেয়ার ঘটনা। আর এই ঘটনার পেছনে যে কারণগুলো থাকতে পারে সেটা হলো প্লেন ক্র্যাশ হওয়ার সবচেয়ে বড় কারণ হলো ইঞ্জিন ফেইলিওর, অর্থাৎ প্লেনের ইঞ্জিন ফেল হওয়া। তবে এই ইঞ্জিন ফেল কিন্তু যেকোনো কারণে হতে পারে না। তবুও যদি হয়ে যায়, কেউ যদি বলে যে ইঞ্জিন ফেলিওরের জন্য প্লেনটা ক্র্যাশ হয়েছে, তবে আমি বলব এটা কখনোই সম্ভব না। কারণ ইঞ্জিন দুটো থাকে। একটা ইঞ্জিন খারাপ হয়ে গেলে অন্য যে ইঞ্জিনটা থাকে সেটা দিয়ে কোনো ক্রমে ল্যান্ড করানো সম্ভব। আর একসঙ্গে দুটি ইঞ্জিন খারাপ হয়ে যাওয়া কিন্তু 1 in a মিলিয়ন কেস। আর দ্বিতীয় সবচেয়ে বড় কারণ হলো হাইড্রোলিক সিস্টেম ফেলিওর। ল্যান্ডিং গিয়ার কোনো কারণে আটকে গেলে তখন প্লেন ল্যান্ড করানো সম্ভব না। আর তৃতীয় কারণ হলো ইলেকট্রিক্যাল সিস্টেম ফেলিওর, অর্থাৎ পাইলট উপরের দিকে নিয়ে যেতে চাইছে প্লেনকে, কিন্তু প্লেন নিচের দিকে আসছে। তবে এক্ষেত্রে প্লেন টেক অফের সময় সবকিছু কিন্তু এই সিস্টেমের সবকিছু কিন্তু চেক করা হয়। আর সর্বশেষ এবং একদম রেয়ার কেস হলো স্ট্রাকচারাল ফেলিওর। প্লেন যখন আকাশে উঠছে তখন প্লেনের পাখা থেকে একটি নাট খুলে যাওয়া এবং তারপর আস্তে আস্তে সব নাটগুলো খুলে যাওয়া, যেটা কিনা খুব 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 রেয়ার কেস। এটা কখনোই সম্ভব নয়। আর প্লেন হচ্ছে সবচেয়ে সেফেস্ট মোড অফ ট্রান্সপোর্ট। তাই প্লেন ক্র্যাশ কিন্তু মুখের কথা নয়, তবে যখন হয় তখন 2 সেকেন্ডের মধ্যে সব কিছু তছনছ হয়ে যায়। তাই বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।